অবশেষে টানা 286 দিন মহাকাশে থাকার পর এক মুখ হাসি নিয়ে পৃথিবীবাসীর উদ্দেশ্যে থামস আপ দেখিয়ে সুনিতা উইলিয়ামস যখন ফ্লোরিডা উপকূলে অবতরণ করেন, তখন হাঁটার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন। বার্ধক্যের সব লক্ষণ যেন চোখে মুখে পরিস্ফুট। অসম্ভব রকমের ছুঁচলো হয়ে গিয়েছে তার থুতনির আকার। চুল পেকেছে দ্রুত গতিতে, মুখের চামড়ায় অসংখ্য রিঙ্কেলস। গোটা বিশ্ববাসী হাঁ করে দেখছে এই মহিলার মহাকাশ থেকে অবতরণের দৃশ্য। এত সাহস কোথা থেকে পাওয়া যায় জানি না। এ যেন এক রূপকথার গল্পে এক পরীর কাহিনী। যে স্পেস স্টেশনে সুনিতারা ছিলেন সেটি দিনে প্রায় 16 বার পৃথিবীকে প্রদক্ষিণ করত। তাই স্বাভাবিকভাবেই প্রতিদিন 16 বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ তিনি পেয়েছেন। মহাকাশে থাকাকালীন 150টি বিষয়ে তিনি সফল গবেষণা করেছেন। মহাকাশে যাওয়ার সময় একটি গণেশ মূর্তি সুনিতা নিয়ে গিয়েছিলেন তার সঙ্গে। তার দিদির কথায় এবারে মহাকুম্ভে যাওয়ার তার বড় ইচ্ছে ছিল। তাই মহাকাশ থেকে মহাকুম্ভের বেশ কয়েকটি ছবি তিনি তার দিদিকে পাঠিয়েছেন। আজ আমরা সত্যি গর্বিত যে সুনিতা উইলিয়ামস ছিলেন একজন ভারতীয় বংশোদ্ভূত। অদূর ভবিষ্যতে ভারতবর্ষ অনেক অনেক সুনিতা উইলিয়ামস আমাদের উপহার দিক, এটাই আমাদের প্রার্থনা।